নমস্কার। কবিতা তিলোত্তমা, কবি ননীগোপাল সর্দার। যতই তোমরা শিক্ষিত হও, বাইরে থেকে ভদ্র নম্র বিনয়ী মানুষ, শিক্ষা শুধু জীবিকার জন্য, ভদ্রতা শুধু লোক দেখানো, প্রকৃত তোমরা অমানুষ। দস্যু প্রবৃত্তি ভিতরে পুষে রাখো, মেকি শিক্ষার পর্দা ঢাকো। সময় সুযোগে পেলে আসল স্বরূপ প্রকাশ করো, পশুর মতো ঝাঁপিয়ে পড়ো মানবতার উপর। চিরকাল সমাজে সর্বত্রে আছো, বিভিন্ন মুখোশে মুখ ঢাকো, সমাজ সভ্যতার উপর কলঙ্ক আঁকো অসভ্য ইতরের মতো। যে আশার লক্ষ্য নিয়ে বাবা মা পড়াচ্ছিল আরজিকর কলেজ মেডিকেলে, তিলোত্তমার মনে ভীষণ স্বপ্ন ছিল জীবনে গোল্ড মেডেলিস্ট হওয়ার। সেই বিশ্বাসের উপর ভর করে জীবন এগোচ্ছিল ধীরে ধীরে, একটু একটু করে গড়ছিল জীবন তিলোত্তমার। হঠাৎ অভিশপ্ত রাত এলো জীবনে, হিংসার শিকার হবে ভাবিনি মনে। কি নির্মম নির্যাতন চালিয়েছে দস্যুরা সারা রাত ধরে। 7 কুকুরে পড়েছে ঝাঁপিয়ে, শরীরের উপর আঘাত এনেছে, সারা শরীর ক্ষত বিক্ষত করেছে, গলা টিপে হত্যা করেছে, পশু খিদে নিয়ে কামনা মিটিয়েছে অসহায় দেহের পরে। এই অত্যাচারের কথা পারি না ভুলিতে, ক্ষেপা রাগ মাথায় আসে সে কথা বলিতে। অশ্রুতে ভরে যায় সে কথা লিখিতে, বুক ভরে যায় ভীষণ ব্যথায়, দুঃখে ভরে যায় মন। তোমরা তিলোত্তমাকে মারলে তিলে তিলে, বলো নিজের বোন হলে তোমরা পারতে এইভাবে মারতে? কত যন্ত্রণায় ডেকেছিল স্রষ্টাকে, কেউ রক্ষা করতে এলো না তার জীবন। উপর থেকে নিচ পর্যন্ত ছোট বড় মূর্খ শিক্ষিত, দস্যুর দস্যু তোমরা, আমরা তোমাদের সঠিক চিনেছি। তোমাদের একটাই পরিচয়, নিষ্ঠুর বড় বড় অসভ্য ইতর দস্যু জাতি। স্কুল কলেজে সর্বত্রে সব বিষয়ের মতো দুর্নীতিতে ছড়াছড়ি। ভালো পড়াশোনা না করে, কোনো থিসিস জমা না দিয়ে, অধ্যক্ষদের ঘুষ দিলে পরীক্ষার ফল বেরোলে হয়ে যায় অনার্স MBBS পাস। মেধাবী স্টুডেন্ট মন দিয়ে যারা করে পড়াশোনা, তবু বিভাগীয় কর্তাদের দিতে হবে নজরানা। মন থেকে যারা মেনে নিতে পারে না, দুর্নীতির বিরুদ্ধে তারা করে তীব্র প্রতিবাদ। এরা প্রতিবাদীর মুখ না পারে মেনে নিতে, একত্রে মিলে প্রতিবাদীর শাস্তি দিতে দস্যুরা প্রস্তুত করে নির্মম হত্যার নিষ্ঠুর আয়োজন। তিলোত্তমা ছিল ভীষণ মেধাবী, আচরণে ছিল খুব বিনয়ী, মনে প্রাণে ছিল তীব্র প্রতিবাদী। এই প্রতিবাদ তাঁর হয়েছিল কাল, জীবনে আর আসেনি সকাল। সকালে জানল সারা দেশ হত্যার আর এক নির্মম নিদর্শন। যে স্বপ্ন দেখেছিল বাবা মা একমাত্র কন্যাকে ঘিরে, সে স্বপ্ন স্বপ্নই থেকে গেল চিরতরে। বাবা মায়ের জীবন শূন্য করে চলে গেল, বাবা মায়ের জীবন শূন্য করে গেল চলে। কোনোদিন আসবে না ঘরে ফিরে, স্নিগ্ধ কণ্ঠে আর কোনোদিন ডাকবে না বাবা বলে, মা বলে। বাবা মা
তিলোত্তমা বলে ডাকলে হাজার সাড়া দেবে না আর। সে যে না ফেরার দেশে গেছে চলে। দেশ জুড়ে আজ গর্জে উঠেছে, ঘর ছেড়ে সবাই পথে নেমেছে। সোচ্চার কণ্ঠে করছে মানুষ এই অন্যায়ের প্রতিবাদ। বাবা মায়ের স্বপ্ন ভাঙল যারা, করল তাদের সন্তান হারা। একটা উজ্জ্বল ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করল যারা। বিশ্ববাসী সবাই চায় এই অন্যায়ের সুবিচার। বিচারকের কাছে জানাই সবিনয়, বিচারের নামে যেন প্রহসন না হয়। যুগ যুগ ধরে আসামি যেভাবে বেরিয়ে যায় বিচারের ফাঁক দিয়ে। শোনো মহাধর্মাবতার, কলম হাতে নিয়ে ভেব বারবার, কি অত্যাচার না হয়েছিল হত্যার আগে তার জীবনে। সারা দেশের মানুষ সবাই চায় যেন অপরাধীরা কঠোরতম শাস্তি পায়। ভবিষ্যতে এমন অপরাধের কেউ সাহস না পায়। তিলোত্তমার আত্মা যেন চির শান্তি পায়। তিনি আছেন যেখানে। নমস্কার।